আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স HTML এন্ড CSS কোর্সে আজকে নবম দিন এবং আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে HTML এর স্টাইল ট্যাগ। সো আমরা এতদিন শুধুমাত্র HTML কিভাবে লিখতে হয়, কিভাবে HTML এর ট্যাগ গুলো লিখতে হয়, কিভাবে কমেন্ট করতে হয়, কিভাবে কোটেশন লিখতে হয়, কিভাবে পি ট্যাগ নিতে হয়, কিভাবে অ্যাট্রিবিউট নিতে হয়, কোন কোন জিনিসের কোন কোন অ্যাট্রিবিউট আছে, আমরা এই সব জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট এন্ড স্টাইল এলিমেন্ট। এখানে দুইটা জিনিস আপনার লক্ষণীয়, একটা হচ্ছে স্টাইল এলিমেন্ট, একটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। আমরা জানি অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় এবং আমরা এটাও জানি যে এলিমেন্ট কিভাবে লিখতে হয়। তো আমরা যদি আহ, আজকে যেহেতু HTML CSS এর ক্লাস, নবম ক্লাস, তো আমরা নবম ক্লাসটা ওপেন করে নিই এবং আহ, আমি ভিডিওগুলো আগেও রেকর্ড করেছি, যার কারণে আহ, এই জিনিসগুলো আগের ভিডিওগুলো সাউন্ড কোয়ালিটি খুবই কম ছিল, তাই আমি আবার নতুন করে রেকর্ড করা লাগছে। তো আমরা যদি এইরকম থাকে, আমরা একদম ফ্রেশ একটা ফাইল নেই। তো এটা নিলাম, তো আমরা এখানে লিখলাম HTML স্টাইল এলিমেন্টস। আপনারা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার পুরাতন ভিডিওগুলো দেখে নিতে পারেন। এতে একদম প্রথম থেকে আপনারা দেখা হয়ে যাবে। ভিডিওগুলো খুবই ছোট ছোট এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কিভাবে একটা ইনফরমেটিভ ভিডিও বানানো যায়। যদিও এটা আমার প্রথম ভিডিও, তো আপনারা আহ, চেষ্টা করবেন একদম প্রথম থেকে দেখার। তো চলুন শুরু করা যাক। আমরা ধরেন আমার কাছে এখানে একটা h2 নামের একটা ট্যাগ আছে, যেটা হচ্ছে দিস ইজ এ H2 ট্যাগ। ওকে, সো আমরা একটা ট্যাগ নিলাম, পাশাপাশি আমরা এখানে একটা p ট্যাগ নেই এবং বলি দিস ইজ p ট্যাগ। ওকে, সো আমরা এটাকে লাইভ সার্ভার দিয়ে রান করে ফেলি। যদি লাইভ সার্ভার দিয়ে রান করি তাহলে এটা আমাকে একটা ব্রাউজারে নিয়ে আসবে। আমি বাকি ট্যাবগুলো কেটে দিই। সো দিস ইজ এ H2 ট্যাগ এবং দিস ইজ এ p ট্যাগ। সো এখন কথা হচ্ছে আমরা আজকে যা শিখবো সেটা হচ্ছে HTML এর স্টাইল অ্যাট্রিবিউট এবং স্টাইল এলিমেন্ট। আমরা যেহেতু অ্যাট্রিবিউট নিয়ে আগে কথা বলেছি, তাহলে আমরা জানি অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়। এখন স্টাইল অ্যাট্রিবিউট মানে কি? অর্থাৎ এখানে যেহেতু আমি বলেছি স্টাইল, আমি একটা কমেন্ট করি, স্টাইল অ্যাট্রিবিউট, এট্রিবিউট দ্যাটস মিন এটা একটা এট্রিবিউট হবে। অর্থাৎ কি নামে এট্রিবিউট হবে? স্টাইল নামে। তাহলে আমরা একটা স্টাইল এট্রিবিউট নিয়ে নিই। আমরা এট্রিবিউট নেওয়ার লেখার নিয়ম জানি, যে ট্যাগে আমরা এট্রিবিউটটা ইউজ করব সেই ট্যাগের প্রথম ওপেনিং ট্যাগে আমরা এইভাবে স্টাইল লিখব। অর্থাৎ আমি যেহেতু স্টাইল এট্রিবিউটটা নিয়েছি তাই আমি একটা স্টাইল লিখলাম। যদি আমি টাইটেল এট্রিবিউট নিতাম তাহলে আমরা কি লিখতাম? টাইটেল লিখতাম। এখন আমি এখানে স্টাইল লিখেছি, আমি টাইটেলটা রিমুভ করে দিই আপাতত, যাতে আপনার কনফিউজ না হন, এবং আমি এটাকে একটু এন্টার দিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা লাইনে আমি এন্টার দিয়ে দিলাম। দেখেন আমি এটাকে ফরম্যাট করে নিচ্ছি। ওকে, সো এখন দেখেন আমার H2 ট্যাগে আমি একটা স্টাইল এলিমেন্ট নিয়েছি। এখন স্টাইল দিয়ে কি করা হয়? আপনি স্টাইল মানে হচ্ছে আমরা এতক্ষণ যা দেখেছি সবকিছু হচ্ছে HTML। এখন থেকে আস্তে আস্তে আমরা স্টাইল করা শুরু করবো। সো আমরা ধরেন আমি এটার কালার আছে কি ব্ল্যাক, আমি চাচ্ছি না বাবাজি তোমার কালার হয়ে যাও রেড। তো আমি এটা কালার করে দিব রেড। এটা আমরা কোথায় দিয়েছি? স্টাইল এট্রিবিউটের ভিতরে দিয়েছি। এটাকে আবার ইনলাইন সিএসএস ও বলা হয়। এই স্টাইল এট্রিবিউটের ভিতরে আপনি যদি কোনো সিএসএস লিখেন, এটা হচ্ছে সিএসএস, এটা হচ্ছে প্রপার্টি এন্ড এটা হচ্ছে ভ্যালু। কিন্তু আমরা এটা কি করেছি? ইনলাইন সিএসএস করেছি। অর্থাৎ স্টাইল এট্রিবিউটের ভিতরে আমরা কালার একটা প্রপার্টি নিয়েছি, যেটার ভ্যালু দিয়েছি রেড। তাহলে আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে দেখবেন আমার কালারটা কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। আমি বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও ইয়েলো। এখন আমি যদি সেভ দেই এবং যাই তাহলে দেখেন আমার এই স্টাইল ট্যাগটার, যেহেতু এটা একটা ব্লক ট্যাগ, সো ব্লক ট্যাগ যেহেতু H1 H2 H6 সবকিছু হচ্ছে একটা ব্লক ট্যাগ, তাই সে পুরো জায়গা জুড়ে তার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিয়েছে।
এইভাবে আমরা স্টাইল এট্রিবিউটের মাধ্যমে আমরা স্টাইল লিখতে পারি। পাশাপাশি আমি যদি চাই এটা ফন্ট সাইজটা চেঞ্জ করতে, তাহলে আমি আরেকটা এট্রিবিউটে আরেকটা ভ্যালু নিব, সেটা হচ্ছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজটা যদি আমি দেই 100 পিক্সেল, তাহলে দেখেন এটার সাইজটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে স্টাইল এট্রিবিউটের কাজ। তো এখন হচ্ছে আমরা চাইছি যে আমরা এখানে স্টাইল এট্রিবিউটটা নিয়েছি, কিন্তু এখন আমাদের আরেকটা এলিমেন্ট আছে, সেটা একটা কাজ আছে, সেটা হচ্ছে স্টাইল, একটা টপিক আছে, সেটা হচ্ছে স্টাইল এলিমেন্ট। তো স্টাইল এলিমেন্টটা কি? স্টাইল এলিমেন্ট মানে হচ্ছে, দেখেন এখানে H2 একটা এলিমেন্ট, P একটা এলিমেন্ট, হ্যাঁ, তারপরে ধরেন বাটন, আমরা একটা বাটন একটা এলিমেন্ট। তো ঠিক তেমনই HTML এর স্টাইল এক নামের একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে STYL স্টাইল। দেখেন এইরকম একটা এলিমেন্ট আছে, কিন্তু এই স্টাইল এলিমেন্টটা লেখার নিয়ম হচ্ছে HTML এর হেড ট্যাগে। কোথায়? HTML এর হেড ট্যাগে। আমরা HTML এর হেড ট্যাগে আমরা কিভাবে স্টাইল লিখবো, কোথায় লিখবো? HTML এ আপনারা সবসময় স্টাইল যদি ইনলাইন, এখানে আমরা যদি হেডের ভিতরে কোনো স্টাইল এলিমেন্টের ভিতরে আমরা যদি স্টাইল লিখি, সেক্ষেত্রে সেটা হবে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস অর্থাৎ আমি এই HTML এর ভিতরে আমি স্টাইল লিখছি, তো সেই কারণে এটার নাম হয়েছে ইন্টারনাল সিএসএস। আমরা ইন্টারনাল সিএসএসটা কিভাবে লিখবো, সেটা হচ্ছে টাইটেল ট্যাগের নিচেই আমরা স্টাইল নামের একটা ট্যাগ নিব, এবং সেটার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই ট্যাগ থাকবে। সো ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে আমরা তখন স্টাইল লিখবো। তো এখন এইখানে আছে, আমরা দেখেন এইখানে যখন আমরা স্টাইল লিখেছি, তখন আমাদের আহ, এই এলিমেন্টটাকে টার্গেট করা হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা এই এলিমেন্টের মধ্যেই লিখেছি। কিন্তু এখানে যখন আমরা স্টাইল লিখতেছি, তখন কিন্তু আমরা পুরো HTML এ লিখতেছি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে একটা কোন এলিমেন্টে লিখবো, সেটা আমরা কিভাবে লিখবো, তাই না? তো আপনারা যেটা করবেন, আমরা এবং এটা যেটা নিয়ম হচ্ছে, আপনি যে এলিমেন্টটাকে টার্গেট করতেছেন আপনি সেটাকে ধরবেন। ধরেন আমি এখানে পি ট্যাগটাকে ধরলাম, একটা পি ট্যাগটাকে ধরবো, আমি লিখলাম পি। এখন পি দেখার পরে আমি এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আহ, আমরা এখানে প্রপার্টি এবং ভ্যালু দিব। প্রপার্টি হচ্ছে সিএসএস এর প্রপার্টি হচ্ছে, যেমন কালার, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, লাইন হাইট, তারপরে হচ্ছে আরো অনেক অনেক প্রপার্টি আছে। তো ডিসপ্লে, পজিশন, এগুলো হচ্ছে প্রপার্টি। সো আমি এখানে চাচ্ছি যে পি ট্যাগ, শুনো, এই যে পি ট্যাগ, তুমি শুনো, আমি একটা বাটন নিয়ে নিই, এই বাটনের একটা নাম দিয়ে দিই বাটন। ওকে, সো বাটন, পি ট্যাগ শুনো, তোমার কালার হয়ে যাও ইয়েলো। ওকে, সো আমি বললাম যে এই ইনলাইন সিএসএস এর মাধ্যমে বলে দিলাম যে পি ট্যাগ তোমার কালার হয়ে যাও কি, ইয়েলো। আমরা যদি এখানে যাই, দেই, দেখেন এখানে কি কালার ইয়েলো হয়েছে? হয় নাই। কেন হয় নাই আমরা একটু দেখি। আমরা এটা হচ্ছে পি ট্যাগ। ওকে, আচ্ছা বাটনে দেখি, বাটন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, বাটনের কালার চেঞ্জ হয়েছে। আমরা কি পি ট্যাগের কালার কি ইয়েলো? ও, ইয়েলো বানানো হয়নি আমার, ইয়েলো। সো ইয়েলো বানানটা দেওয়ার, ঠিকভাবে দেওয়ার পরে আমার কালারটা ইয়েলো হয়ে গেছে। আমি চাচ্ছি না তোমার কালার ইয়েলো থাকো, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। তো আমরা যদি ব্ল্যাক দেই, তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে ব্ল্যাক। এবং আমি চাচ্ছি এই যে তোমার বাটনটা আছো, বাটনের আবার টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড থাকো কিন্তু টেক্সট কালার হয়ে যাবে হোয়াইট। তাহলে বাটন, এই যে বাটনটাকে আমি সিলেক্ট করেছি, তাহলে এটার নিচে আরেকটা লাইন লিখবো। তাহলে আমি লিখবো কালার, টেক্সট কালারটাকে আমরা কিভাবে ডিফাইন করি, শুধুমাত্র কালার দিয়ে, তুমি হয়ে যাও হোয়াইট। আমি এটা যখন সেভ দিলাম, দেখেন আমার কালার হয়ে গেছে হোয়াইট। এখন দেখেন বাটনের পিছনে একটা বর্ডার আছে, আছে না? এই বর্ডারটাকে আমরা করব যে বর্ডার, তুমি বর্ডার হয়ে যাও, বর্ডার কালার হয়ে যাও, বর্ডার কালার হয়ে যাও গ্রিন। তো আমরা যখন এই বর্ডার কালার গ্রিন করে দিব, তাহলে দেখেন এটা বর্ডার কালারটা গ্রিন হয়ে গেছে। তো আমরা যখনই এইচটিএমএল স্টাইল এলিমেন্ট লিখবো, সেক্ষেত্রে আমরা কোথায় লিখবো? হেডের ভিতরে এবং টাইটেলের নিচে।
আর যখনই আমরা ইনলাইন সিএসএস অথবা স্টাইল এট্রিবিউটের মাধ্যমে আমরা যখন স্টাইল লিখব, তখন আমরা সেটা ওই যে ট্যাগে স্টাইল লিখব সেই ট্যাগের মধ্যে আমরা অ্যাড করে দিব। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে ইনলাইন সিএসএস। এবং আপনি কখনোই এটাকে ডেভেলপার বা একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে এটাকে সম্পূর্ণভাবে আহ আহ মানে সম্পূর্ণভাবে মানে ইউজ করার মানে বারণ করা হয় যে এটাকে কখনোই ইউজ করা যাবে না। কারণ হচ্ছে ইনলাইন সিএসএস আপনার একটা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক ইফেক্ট পড়ে, যার কারণে আহ, আমরা ইনলাইন সিএসএস টা কখনোই লিখি না। তো ইনলাইন সিএসএস এর পরিবর্তে আমরা কিভাবে সিএসএস লিখি সেটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সামনের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা অন্যান্য বিভিন্ন ওয়েতে আমরা স্টাইল লিখতে পারি, এবং আস্তে আস্তে আমরা একটা সম্পূর্ণ ওয়েবসাইটকে স্টাইল করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।